সৌদি আরবে 133টি দেশকে পিছনে ফেলে বিশ্বজয় করেছে আমাদের নুরুদ্দিন জাকারিয়া। আমরা শুরুতে একটু নুরুদ্দিন জাকারিয়ার কণ্ঠে তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون صدق الله العظيم। মাশাআল্লাহ, অনেক সুন্দর তিলাওয়াত। আমাদের নুরুদ্দিন জাকারিয়া হচ্ছে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। সে বিশ্বজয় করেছে আলহামদুলিল্লাহ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আমার বাজান মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার সঙ্গে আছেন। উনি এখন একটু মন্তব্য করবেন, ওনার কাছে কেমন লাগছে। আমি আশা করবো যে ওনার কাছে অনেক বেশি ভালো লাগছে, আমাদের কাছেই তো ভালো লাগছে, কারণ এই সাতখোলা বাসে আমরা বিশ্বজয়ী হাফেজদেরকে সংবর্ধনা দিতে পারছি। এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ফুটওভার ব্রিজের মধ্যে কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, তারা সবাই এক নজর বিশ্বজয়ী হাফেজকে দেখতে চায়। এদের প্রত্যেকের ভিতরেই কোরআনের অনেক প্রেম আছে। মাজার, এই যে একটা ভালো লাগা, এটা আপনার কাছে কেমন লাগছে? আমি শুধু একটা কথা বলবো যে কোরআন যে ঘরে নাজিল হয়েছে সেই ঘরে পৃথিবীর সর্ববৃহৎ প্রতিযোগিতা 133 দেশকে পিছনে ফেলে আর রায়হান মাদ্রাসা ইতিহাস সৃষ্টি করেছে, প্রথম হয়েছে। এবং এই বিজয় সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষের। আমাদের জুনায়েদ আল হাবিব আজকে এই বিশ্বজয়ী হাফেজকে সংবর্ধনা জানাতে এসেছে। আমি জুনায়েদ আল হাবিবকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং সমগ্র বাংলাদেশের সকল মাদেরকে আমি বলবো, আপনার সন্তানকে বিশ্বজয়ী হাফেজ বানান, আপনার সন্তানকে বিশ্বজয়ী হাফেজ বানান, আপনার সন্তানকে বিশ্বজয়ী হাফেজ বানান। মাশাআল্লাহ। বিশ্বের 133টি দেশকে পিছনে ফেলে বিজয়ী হয়েছেন বাংলাদেশের হাফেজে কোরআন নুরুদ্দিন জাকারিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যেই জানেন 46তম আন্তর্জাতিক যে কোরআন প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে পবিত্র শহর সৌদি আরবের মক্কায়। এবং সেই প্রতিযোগিতায় বাংলাদেশের খুদে হাফেজে কোরআন নুরুদ্দিন জাকারিয়া তিনি প্রথম স্থান অধিকার করেছেন। এটা বাংলাদেশের জন্য বিশাল একটি অর্জন আমি মনে করি, সম্মান। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের গণমাধ্যমগুলো এই ঘটনাটিকে খুব একটা লাইমলাইটে আনতে চান না। কেন জানেন? কারণ এটা নিয়ে একটা ইসলামোফোবিয়া কাজ করে তাদের মধ্যে। তারা কোনোভাবেই ইসলাম রিলেটেড কোনো বিষয়কে সামনে আনতে চান না। এই যে এত বড় একটা অর্জন, ধরেন এই যে অনেক আপনার সাংস্কৃতিক অঙ্গনে অনেক প্রতিযোগিতা হয়, মিস ইউনিভার্স বা ইত্যাদি, এরকম অনেক নামে। দেখবেন যে তারা যদি কোনো না কোনো ভাবে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, সেটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম মিডিয়াতে তিলকে তাল বানিয়ে কতটা ফুলিয়ে ফাঁপিয়ে নিউজ করা যায়, একটা রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। অথচ দেখেন বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বজয়ী হাফেজে কোরআন আমাদের এই নুরুদ্দিন জাকারিয়া আজকে এয়ারপোর্টে আসছেন, তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে, ছাদখোলা বাসে করে তাকে নিয়ে আসা হয়েছে। কিন্তু এটা আরো বড় পরিসরে হওয়া উচিত ছিল। এবং আমি মনে করি এটা সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে এই আয়োজনগুলো করা উচিত। এটা বাংলাদেশের জন্য একটা অনার, সম্মান, গৌরব তারাই বয়ে নিয়ে আসে। কিন্তু আমরা ওই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে এই জিনিসগুলোকে আমরা আসলে কাজে লাগাতে চাই না। এটা আসলে কোনোভাবেই কাম্য না। যাই হোক, নুরুদ্দিন জাকারিয়াকে স্যালুট, ধন্যবাদ, অভিনন্দন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক মোবারকবাদ। এরা বাংলাদেশের অ্যাসেট, আমাদের গর্ব, আমাদের সম্পদ। আল্লাহ তাকে ভালো রাখুক এবং উত্তরোত্তর সাফল্য অর্জনের তৌফিক দান করুক, আমিন। আসসালামু। পিঙ্ক বাস নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। পিঙ্ক বাস একটি ড্রাইভার চালাচ্ছিলেন, নারী ড্রাইভার। তিনি বিভিন্ন জায়গায় পার্ক করতে পারছিলেন না, গেটে ধাক্কা লেগে যাচ্ছিল। তিনি ফ্লাইওভারে কিভাবে উঠবেন ওই জায়গায়ও অনেকটা ক্ষেত্রে আসলে তিনি বুঝতে পারছিলেন না। তো এরকম অনেকগুলো বিষয় নিয়ে সাংবাদিক তাকে প্রশ্ন করলেন, তিনি উত্তরে তার মতো করে বললেন। তো এটা নিয়ে এখন নানান রকম আলোচনা হচ্ছে। আমার বেসিক একটা কোয়েশ্চেন, এই যে পিঙ্ক বাস, নারী ড্রাইভার, নারী হেল্পার, সব কিছু মিলিয়ে
যে সিদ্ধান্ত কর্তাটা ছিলেন, যে কর্তা ব্যক্তিগুলো ছিলেন তাদের কাছে। আপনারা যখন কোনো একটা সিদ্ধান্ত নেন তখন কেন শুধুমাত্র মাথায় এটাই রাখেন যে এই সিদ্ধান্তটা ব্যাপক হিট হবে, এটা খুব ভালো, খুব ভালো? আপনারা কি এটা জানেন না যে ভালোর বিপরীতে খারাপ বলেও একটা শব্দ আছে, বা সম্ভাবনাও একটা নাম আছে, এরকম এরকম হতে পারে কিছু। যে প্ল্যান করছি সেটা কিন্তু এক্সিকিউট করতে গেলে এই বিড়ম্বনাগুলো হতে পারে। আর সেখানে এটা নারীকে নিয়ে, তার মানে ওরা কি ট্রল বা কিসের ভিতর দিয়ে যেতে পারে, এগুলো চিন্তা করা উচিত তো, আদারওয়াইজ এরকম গুবলেট হবে। আর আরেকটা কথা বলবো যে অনেকে সাংবাদিকেরই শুধুমাত্র দোষ দিচ্ছেন, এটাও কিন্তু আসলে ভুল। আমরা যখন ভারী কোনো যানবাহন চালাতে চাই তখন মিনিমাম ওই প্রশিক্ষণটা কিন্তু আমাদের ওভাবেই থাকতে হবে, কারণ গাড়ির ভিতরে কোনো গরু ছাগল না, মানুষ আছে। আপনি তাকে প্রথম কোনো অটো, বাস, ছোট বাস, মাইক্রোবাস এগুলো দিয়ে আমার মনে হয় প্রশিক্ষণ দিয়ে এরপর এরকম দোতলা বাস, এত ভারী একটা যানবাহন আমার মনে হয় চালাতে দেওয়া উচিত। আমার পার্সোনালি ভিডিওগুলো দেখে মনে হয়েছে যে দে আর নট ওয়েল ট্রেইনড, কারণ এখানে কিন্তু এতগুলো মানুষ বাসে বসা থাকবে। সো একটা ছোট্ট সিদ্ধান্তের ভুল মানুষগুলোর জীবনের জন্য ফুল স্টপ হয়ে যাবে। তাই এটা নিয়ে আস্তে আস্তে শিখে যাবে, আস্তে আস্তে এই হবে, এই কথাগুলোর মনে হয় না খুব বেশি প্রাসঙ্গিক। যদি এটার মধ্যে কোনো মানুষ থাকতো না, কোনো মালামাল শুধুমাত্র যাওয়া আসা হচ্ছে, সেক্ষেত্রে ওকে ফাইন, শিখে যাবে। বাট এ জায়গায় আসলেই কি শুধুই শিখে যাবে এই কথাটুকু বলে আমরা দায়সারা হতে পারি? আমার মনে হয় না পারি। যাই হোক, এই বিষয়টার উপরে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, কারণ এরকম দোতলা বাস, এত ভারী যানবাহন ওয়েল ট্রেন ছাড়া কারোর হাতে তুলে দিতে পারি না। এখানে জেন্ডারকে আলাদা করে না, সেটা যে ড্রাইভারই হোক, পুরুষ অথবা নারী, ওই সময়টা সবগুলো মানুষের জানমালের নিরাপত্তা কিন্তু থাকে তার উপর, আল্লাপাক তার উপরেই রাখে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। তদ্রূপ আমিও আছি। আমাদের এখানে আজ 14ই আগস্ট সকাল 9:30 বাজে। সো রাত পোহালেই 15ই আগস্ট আপনাদের। আসলে এই দিনটা খুবই কষ্টের। সেই সাথে আমি অ্যাজ এ বাঙালি হিসাবে, বাংলাদেশের মানুষ হিসাবে আমি খুবই লজ্জাবোধ করি, খুবই কষ্টের। আসলে এটা একটা মানুষের জন্য, কোনো মানুষের জীবনে আসুক, সে যতই হোক, আমি সেটা কামনা করি না। আমার চিরশত্রু যে, আমি তার জন্য তার এই পরিণতি হোক বা তার পরিবারের এই পরিণতি হোক, আমি করি না। আমার যে শত্রু, তার জন্য আমি কামনা করি, হে সৃষ্টিকর্তা, তুমি তার শুভবুদ্ধির উদয়